আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনে অনেক আশা থাকে। কেউ চাকরি চাই, কেউ সুস্থতা চাই, কেউ চাই বিপদ থেকে মুক্তি। কিন্তু অনেক সময় আমরা দোয়া করি, তবুও মনে হয় দোয়া কবুল হচ্ছে না। তাহলে এর কারণ কি? সেই কারণটি আজকে জানবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, একটা সেকেন্ডও কেউ স্কিপ করবে না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কুরআন ও হাদিসের এমন 5টি শক্তিশালী দোয়া ও আমল বলবো, যা করলে ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত মনের আশা পূরণ করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। 1 নাম্বার শক্তিশালী দোয়া, ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। সব সময় ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে সব দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে সে কল্পনাও করেনি। আলহামদুলিল্লাহ। দলিল আবু দাউদ শরীফের 1518 নাম্বার হাদিস। কিভাবে আমল করবেন প্রিয় বন্ধুগণ? আমলটি মনোযোগ সহকারে শুনুন। প্রতিদিন অন্তত 100 বার এই ইস্তিগফারটি পাঠ করুন। ইস্তিগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি আল্লাহর কাছে আমার সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি। ইস্তিগফার করলে দ্রুত যে সব জিনিস হয়। 1 নাম্বার, দোয়া কবুল হয়। 2 নাম্বার, রিজিক প্রচুর বাড়ে। 3 নাম্বার, মনের সমস্ত আশা বাসনা পূর্ণ হয়। আসুন প্রিয় বন্ধুগণ, তাই বেশি বেশি প্রথম আমলটি ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করি। 2 নাম্বার আমল, দুরূদ শরীফ পাঠ বেশি বেশি করতে হবে। দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। দুরূদ শরীফ এমন একটি আমল যা দোয়া কবুলের শক্তিশালী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। আলহামদুলিল্লাহ। দলিল মুসলিম শরীফের 408 নম্বর হাদিস। দুরূদ শরীফের আমলটি কিভাবে করবেন আসুন সেটা জেনে নেই। যে কোনো দোয়া করার আগে কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। আর দুরূদ শরীফ পড়বেন হচ্ছে নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়েন সেই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই দুরূদ শরীফটাই নামাজের মধ্যে বেশি বেশি পাঠ করি। তারপর নিজের মনের আশা আল্লাহর কাছে বেশি বেশি বলুন। কি কি আপনি আল্লাহর কাছে চাচ্ছেন তা প্রাণ খুলে মন খুলে বলুন। ওলামাই কেরামগণ বলেন, দুরূদ শরীফ দিয়ে শুরু ও শেষ করলে দোয়া বেশি বেশি কবুল হয়। যেই দোয়া দুরূদ শরীফ পড়ে শুরু করা হয় এবং দুরূদ শরীফ পড়ে শেষ করা হয়, সেই দোয়া বেশি বেশি কবুল করা হয়। 3 নাম্বার আমল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং সমস্ত বিপদ দূর করা ও মনের আশা পূরণ করার আমল। কুরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অর্থ, আমি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি, এভাবে আমি মুমিনদের মুক্তি দিই। সূরা আম্বিয়া 88 নম্বর আয়াত। আরেকটি দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি অবশ্যই ভুলকারী। এটা কিভাবে আমল করবেন তা ভালোভাবে জেনে নিন। প্রতিদিন 100 বার এই দোয়াগুলো, উপরে যে 2টি দোয়া গেছে এই দোয়া 2টি পড়ুন। এই দোয়া পড়লে সমস্ত বিপদ দূর হয় এবং আল্লাহ মনের আশা পূরণ করেন। 4 নাম্বার আমল শক্তিশালী, সূরা ফাতিহা। সব সমস্যার সমাধানের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করা। সূরাতুল ফাতিহার সব সমস্যার সমাধানের দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে বলেছেন শিফা বা আরোগ্যের সূরা। বুখারী শরীফের হাদিস। প্রিয় বন্ধুগণ, এই সূরাতুল ফাতিহা কিভাবে আমল করবেন
তা ভালো করে শুনুন। যে কোনো মনের আশা পূরণের জন্য, যে কোনো জিনিস পাওয়ার জন্য, যে কোনো বিষয় সহজেই উপলব্ধি করার জন্য সূরাতুল ফাতিহা পাঠ করবেন এইভাবে। 1 নাম্বার, প্রথমে অজু করে বসুন। 2 নাম্বার, 7 বার সূরা ফাতিহা ঠিকঠাক মতো সুন্দর করে পড়ুন। 3 নাম্বার, শেষে আল্লাহর কাছে নিজের চাওয়া বলুন। কি আপনি আল্লাহর কাছে চান সেটা বলুন। অনেক আলেমগণ বলেছেন এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত দরজা খুলে দেন এবং দ্রুত দোয়া কবুল করেন এবং দ্রুত মনের আশা পূর্ণ করিয়া দেন। আজকের শক্তিশালী আমল, শেষ আমল, 5 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের সময় দোয়া। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার পর দোয়া করে তার দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস। কিভাবে আমল করবেন এটা? রাতের শেষ অংশে সুন্দর করে অজু করে আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। তারপর আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন, আল্লাহর কাছে আকুতি বিনতি করুন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। তাহাজ্জুদের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। তাহাজ্জুদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ফিরান না। তাই এই আমলটি অনেক শক্তিশালী আমল, সবসময় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ 3টি শর্ত। 1 নাম্বার শর্ত, হারাম থেকে দূরে থাকতে হবে। 2 নাম্বার শর্ত, দোয়ার সময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। 3 নাম্বার শর্ত, তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে পড়তে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করো। বুখারী শরীফের হাদিস। তাই আমরা চেষ্টা করব দোয়ার সময় তাড়াহুড়া করব না, ধীরস্থিরভাবে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়া ও আমলগুলো যদি নিয়মিত করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, অবশ্যই করবেন। তাই আসুন, এই রমজান মাস রহমতের, বরকতের, নাজাতের মাস। এই রমজান মাস হেলাই ফেলাই না শেষ করে, এই রমজান মাস হেলাই খেলাই না কাটিয়ে দিয়ে আমলের মধ্যে জুড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত বিপদ রয়েছে, আমাদের যত আপদ রয়েছে, আমাদের উপর যত মুসিবত রয়েছে, আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতার কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগলে একটা লাইক দিন। লাইক দিলে পরবর্তী ভিডিও করতে, ইসলামিক ভিডিও বানাইতে আরও আগ্রহ জাগে। চ্যানেল লাইট অফ দোয়া সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমাদের সকলের মনের আশাকে পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।